ওয়াজ অনেক শুনি, তাই না? ওয়াজ অনেক শুনিও এবং মাশাআল্লাহ আমরা ওয়াজ অনেকে জানিও, তাই না? ঠিক না? আমাদের একটু সমস্যা হলো খালি আমলের অভাব, এই তো, তাই না? ওয়াজ আমরা জানিও শুনিও, কিন্তু একটু সমস্যা কোথায়? আমলের অভাব। Alhamdulillah, at first the beginning of my speech, I am giving the authority, I am giving congratulation the authority of this mahfil, who have arranged this mahfil by hard labor and have given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah are our way to Jannah. কোরআন এবং সুন্নাত হলো আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র পথ। সর্বপ্রথম আমি এই মাহফিল কর্তৃপক্ষ, যারা আপনারা অত্যন্ত কষ্ট পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন এবং আমাকে এখানে বসে দুইটা কথা বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মাহফিল কর্তৃপক্ষকে মুবারকবাদ, অভিনন্দন জানাইতেছি। আমরা সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। ইসলাম একমাত্র মুক্তির পথ, কথা ঠিক না বেঠিক বলেন? ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা আমাদের, ঠিক না বেঠিক বলেন? ইসলাম ইজ ক্যান গিভ ইউ এ কনফার্মেশন ফর পিস অ্যান্ড হ্যাপিনেস। ইসলামই একমাত্র আপনাকে পারে শান্তি এবং মুক্তির গ্যারান্টি দিতে, আর কোনো ধর্মে পারে না। ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? আমরা মুসলমান, ঠিক না? আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের আল্লাহ এক, রসুল এক, আমাদের ধর্ম এক, কথা ঠিক বলছি না বেঠিক বলছি? কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন। কোরআন হলো আমাদের সংবিধান। আমাদের সংবিধান কি? কোরআন। এই জন্যই বলছি কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। একমাত্র কোরআন আর হাদিসই পারে আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে। কথা বাবাজি ভুল বলছি না ঠিক বলছি বলেন? আল্লাহ রসুল যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, একবারে শেষবারের মতো যে কথাটা বলে গেছেন, লাকাত তারাকতু ফীকুম আমারাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম আমি নবী, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা শক্তভাবে ধরে রাখবে, ততক্ষণ তোমাদের গুমরাহ হওয়া, পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবী, মহাবিজ্ঞানী নবী রোজা একটু সালাম জানাই আমরা। রসুলের রোজা মুবারকে জানাই লাখো সালাম। সবাই পড়ি, রসুলের রোজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল চপিলাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল চপিলাম। রসুলের রোজা মুবারকে জানাই লাখো সালাম। জোরে বলেন মারহাবা। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কথা ঠিক না বেঠিক বলেন? যেতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না। যারা গেছে আসছে বাবাজি কেউ, যারা গেছে তারা আসছে কেউ, যারা যাবে আসবে কেউ। বাবাজিরা এখন প্রশ্ন হলো, এত বিরূপ আবহাওয়ার মধ্যেও যে আপনারা এই অ্যারেঞ্জমেন্ট করছেন মাহফিলে, বাবাজিরা মাহফিল তো পরিপূর্ণ হয় নাই, লোকজন এখন তো পরিপূর্ণ হয় নাই, হবে আশা করি আসার পরে, তাই না?
আলহামদুলিল্লাহ লোকজন আসবে, তা আমি একটু উদ্বোধন করে থিয়া যাই আর কি। উদ্বোধন মানে আরম্ভ করে থিয়া যায়, পরবর্তীতে ওলামায়ে কেরাম যাতে আইসা আপনাদেরকে দিনের কথা শোনাইতে পারে। বাবা যা বলতেছিলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা। কথা ঠিক না বেটি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যে অন্য কোন ধর্ম মানবে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বুঝছেন কথা? কোরআনের আয়াত, সূরা ইমরানের 85 নম্বর আয়াত। The people who search the other religion without Islam, that will not be accepted to Allah, and He will lose the hereafter. বাংলা বইলা দিয়ে বুঝবেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানবার চাবে, পরকালে এই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। কি এর ম্যানেজার হবে বলেন? হাই হাই কোম্পানির ম্যানেজার। কারণ পরকালে আফসোস করে বলবো, কি এর লেগে ইসলাম মানছিলাম না। কথা বলেন ঠিক বলছি না? ঠিক বলছি। কুরআন আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন এদের আফসোসের কথাটা। লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। যদি আলেমদের কথা শুনতাম, মুসলমানদের কথা যদি শুনতাম, ইসলামের কথা যদি শুনতাম, আজকে তো আমাদেরকে জাহান্নামে যেতে হয় না। কথা বলেন ঠিক বলছি না? ঠিক বলছি। এই কারণে বলছি, পরকালে হাই হাই কোম্পানির ম্যানেজার। বাবাজিরা, আমরা সবাই জান্নাতে যাবার চাইতো, তাই না? তাই না? সবার তো আশা জান্নাত। এই দুনিয়া আমরা যারা আসছি মুসলমান, উই আর ইন হেভেন and our destination is heaven. আমরা ছিলামও জান্নাতে, আমাদের লাস্ট টার্গেটটাও কি? জান্নাত, তাই না? তো বাবাজি, এমনি দিয়ে দিবে আল্লাহ জান্নাত? বলেন এমনি দিবে? তাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের এক টুকরা শিকের সমান দাম হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত আল্লাহ আপনাকে আমাকে এমনি দিবে? আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ রসুলের আদর্শ মানতে হবে। আল্লাহ আমাদের পাঠাইলেন কেন, এই জিনিসটা আমাদেরকে রিয়েলাইজেশন করতে হবে। কি জন্য পাঠাইছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা